পৃথিবীর 35টা দেশে আমাদের কার্যক্রম আমরা সম্প্রসারিত করার চেষ্টা করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুটো বিষয়ে আমরা কখনোই কারো সঙ্গে আপোষ করব না। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা সেই বাংলাদেশটাকে কায়েম করব সবাই মিলে একসাথে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা এখানে এসেছেন, সেজন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই সংগঠন সম্পর্কে দুটো কথা বলতে চাই। প্রায় 15 বছরে আমরা সেটাকে ফোকাস করে, অর্থাৎ ভারত বাংলাদেশে মানুষের সম্পর্কটা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। 100-র উপরে প্রোগ্রাম করেছি আমরা ঢাকাতে, 100-র উপরে, অনেক বড় বড় প্রোগ্রাম। বাংলাদেশের সকলেই, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের আমার মনে হয় 80% সিনিয়র নেতা আমাদের এখানে অংশগ্রহণ করেছে, বিএনপি সিনিয়র নেতারা অংশগ্রহণ করেছে। আমি যদি কয়েকটা নাম বলি, আজকের যিনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার, উনি আমাদের 3বার আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী অ্যাটেন্ড করেছেন, ওবায়দুল কাদের সাহেব অ্যাটেন্ড করেছেন, হোম মিনিস্টার আসারুজ্জামান কামাল সাহেব অ্যাটেন্ড করেছেন, এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের 80% সদস্য আমাদের অ্যাটেন্ড করেছেন। বিএনপি সিনিয়র নেতারা একদম স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান অ্যাটেন্ড করেছেন, কমিউনিস্ট পার্টির নেতারা অ্যাটেন্ড করেছেন। সবচেয়ে বেশি যার কথা স্মরণ করতে হয়, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের, উনি অ্যাটেন্ড করেছেন। সকলেই অ্যাটেন্ড করেছেন। তাদের উপস্থিতি এবং ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিকবার আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছেন। বাংলাদেশে আমাদের সৈয়দ আবু হোসেন বাবলা সাহেবের আন্তরিক সহযোগিতায় আমরা সরকারের রেজিস্ট্রেশন নিয়েছি এবং স্যার কালচারাল সোসাইটির নাম ধারণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে আপনারা এই নামে কাজগুলো করার চেষ্টা করেন। এবং সেই দিন থেকে সৈয়দ আবু হোসেন বাবলা এবং এটিএম মমতাজুল করিম সাহেবের নেতৃত্বে আমরা স্যার কালচারাল সোসাইটি নামে আমরা সংগঠনটা চালাচ্ছি। সুখবর হচ্ছে, আমাদের যিনি এখানে বসে আছেন, ইনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন যুগ্ম সচিব, বেশ কয়েকটি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন ভারতে। তিনি আমাদের ভারতবর্ষে স্যার কালচারাল সোসাইটি গঠন করে তার নেতৃত্বে আমরা এখানে সংগঠন পরিচালিত করছি এবং ভারত সরকারেরও আমরা রেজিস্ট্রেশন লাভ করেছি। এরপরে ভারতের অনেকগুলো সিনিয়র জার্নালিস্ট, আমি নাম বলতে হয় এখানে, অনমিত্র চট্টোপাধ্যায়, আনন্দবাজারের বিশেষ প্রতিনিধি, আজকালের বিশেষ প্রতিনিধি তরুণ চক্রবর্তী, আমাদের ত্রিপুরার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, ত্রিপুরার অপোজিশন লিডার যিনি ছিলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন, আসামের ডক্টর সোমেন বরাদিয়া, এরকম অনেকগুলো মানুষ, গুণী মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। ভারতের কথা শেষ করলাম। এরপরও আমরা সার্কভুক্ত যেসব দেশগুলো আছে সেই দেশগুলোতে আমরা আমাদের কার্যক্রম সম্প্রসারিত করার চেষ্টা করছি। এর পাশাপাশি এখন শুধু সার্কের মধ্যে না, আমাদের শুধুমাত্র সার্কভুক্ত দেশের মানুষের সম্পর্ক না, আমরা চেষ্টা করেছি মানে আমাদের ফ্রেন্ডশিপটাকে পুরো অল ওভার মানে ওয়ার্ল্ডে করার জন্য, সারা পৃথিবী ব্যাপী আমাদের কাজগুলো করার জন্য, এবং পৃথিবীর 35টা দেশে আমাদের কার্যক্রম আমরা সম্প্রসারিত করার চেষ্টা করেছি। 15 বছরের কাজ। এখন আমরা নতুন করে আজকে যে কমিটিটা হবে সেই কমিটির মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলোকে আরো ব্যাপক পরিসরে করার চেষ্টা করব। আমাদের 3টা কাজকে আমরা ফোকাস করে আমরা আমাদের মুভমেন্ট চালাবো। 1 নাম্বার হচ্ছে, আমরা আমাদের সংগঠন সব সময় যেখানে যেভাবে থাকি না কেন, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। ব্যাড কালচার যেটাকে আমরা বলি, আমরা আমাদের কালচারটা প্রেজেন্ট করব। ভারতের কোনো টিম যদি আমাদের এখানে আসে, সবসময় আসে, তারা তাদের কালচারটা আমাদের এখানে প্রেজেন্ট করবে। আর আমরা আমাদের টিম যদি আমরা ইন্ডিয়া যাই, আমরা ইন্ডিয়াতে আমাদের কালচারটা প্রেজেন্ট করব। নেপালে গেলে নেপালে করব, নেপালের যারা আসবে তারা এখানে করব। অর্থাৎ আমরা আমাদের দেশের হাজার বছরের যে সংস্কৃতি সেটিকে আমরা সুরক্ষা এবং প্রচার করার জন্য আমাদের মেইন ফোকাস। সেকেন্ড থিং হচ্ছে, আমরা আমাদের যে লড়াইটা করব সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে, আমরা লড়াইটা করব আমাদের জায়গা থেকে। থার্ড হচ্ছে, সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। এটা হচ্ছে আমাদের ফোকাসিং। আমাদের এই বাংলাদেশে আমরা যখন কাজ করব, এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ কাজ। ইন্টারন্যাশনালি যখন আমরা কাজ করব, তখন আমরা মূল ফোকাস করব সার্কভুক্ত দেশে মানুষের সম্পর্ক জোরদার করা,
যেটা অনেক গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যখন আমরা সার্কের বাইরে চলে গেলাম, বললাম 35টি দেশে আমরা কাজ করছি, সেখানে আমাদের যারা বাংলা ভাষাভাষী বন্ধুরা আছে ওই দেশে, তাদের দিয়ে আমরা সংগঠন করে আমাদের দেশের যে কালচারটা আছে সেটিকে ওই দেশে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। 5টা কাজ, মৌলিক কাজ, এই কাজগুলি আমরা চেষ্টা করব একত্র হয়ে, এবং আমাদের নিজস্ব দায়বদ্ধতা থেকে, নিজস্ব জায়গা থেকে, যেন এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই, আমি একদম স্ট্রংলি বিলিভ করি যে প্রত্যেকেই আপনারা সুশিক্ষিত এবং মেধাবী এবং আন্তরিক দেশের প্রতি, জনগণের প্রতি। আর শেষ বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে দুটো বিষয় নিয়ে স্যার কালচারাল সোসাইটি কখনোই কোনোদিন কোনোভাবেই আপোষ করবে না। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে যার নেতৃত্বে পেয়েছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দুটো, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুটো বিষয়ে আমরা কখনোই কারো সঙ্গে আপোষ করব না। এই নীতিতে আমাদের সংগঠনটা চলবে। এখানে আমাদের আওয়ামী পরিবারের যেসব বন্ধুরা আছেন এবং আমাদের বিভিন্ন জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত যারা আছেন, জাসদের সমর্থিত যারা আছেন, জাতীয় পার্টি সমর্থিত যারা আছেন, কমিউনিস্ট পার্টি সমর্থিত যারা আছেন, সবাই মোটামুটি এখানে আছেন, আমি নাম বলছি না। আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করব। মুক্তিযুদ্ধের স্বপ্ন কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু না, মুক্তিযুদ্ধের স্বপ্ন কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা সেই বাংলাদেশটাকে কায়েম করব সবাই মিলে একসাথে। আজকে আসার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আজকের এই সভা আনুষ্ঠানিকভাবে আমরা সমাপ্তি ঘোষণা করছি।